ও সেই টেস্ট। এগ রোল রেডি। এগুলো করেছি স্নান, জলের অভাবে মাথায় শ্যাম্পু করতে পারিনি। স্নান করে চলে গেছিলাম আমাদের ওখানে ক্যাম্পের ভিতরে, এক ডক্টর এসেছিলো, সেখানে আজকে গেছিলাম আর কি, এখান থেকে ডাকছিল। তো ওখানে কী যেন একটা ডিভোর্স ছিল আজকে হসপিটালে। তো আমাদের এখানে মেন্স ক্লাব আছে, ওখানে গ্রুপ ওয়েলফেয়ার মিটিং হয়, তো সেখানে যাই আর কি ডাকলে। তো আমাদের এখানে যে অফিসার ম্যাডামটা আছে কি না, ও আর কি চার্জে আছে, ও আমাদেরকে আর কি ফোন করে যেতে বলে। তো না গিয়ে পারি না, তাই গেছিলাম, গিয়ে আসলাম 12টার দিকে। এসে একটু মোবাইল দেখি ঘরে জল নেই। রান্না তো ভাবছি করবো কি করবো না, ওটাই ভাবছি। তারপরে দেখি জল নেই, তারপরে কাপড় ভিজিয়ে রেখেছি ওই জলেই আবার একটুখানি, এখন একটু করে জল আসছে, শ্যাম্পুটা করে নিলাম। মাথাটা গরমে এত চুলকাচ্ছিল, গরমে চুলকাচ্ছিল আর গন্ধ করছিল, জানো তো গরমের দিনে, তাই মাথাটা শ্যাম্পু করে নিলাম। সকালে স্নান করে নিয়েছি যাওয়ার আগে, আর এখন শ্যাম্পু করে নিলাম। আর কাপড়ও ধুলাম, একটু কাপড় ধুলে এখন রেখে দিয়েছি। এখন আওয়াজ পাচ্ছ তোমরা, এবং জল চলে আসলো, তো জল ভরবো। আর ছোটো কুলারে জল নেই, সেখানে জল ভরবো। তারপরে কী করবো, রান্না করবো কি করবো না, ওটাই ভাবছি। ভেবে পাই না কুল, মানে ও নেই বলে ঘরে রান্না বান্না করার একদম ইচ্ছে করছে না। তো চলো সাথে থেকো, দেখতে থাকো। এখানেও জল আসছে এখন, কিচেনে তো এখানে এরকম করে জল আসছে। কালকে লোকের দ্বারা আম নিয়ে আসা করিয়েছি। এগুলো আম নাকি 100 টাকার আম, আমার পছন্দই লাগেনি। কাপড় দিয়ে ওখানে রেখে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে একটু জল ঝরে গেল, আর ঘরটা মুছে নিলাম। জল এখনও ভরছি, কাপড়গুলো শুকোতে দিব। এগুলো না আমি এখন ওয়াশিং মেশিনে যে সার্ফগুলো দিয়ে দেবো, সেই সার্ফগুলো দিয়ে দিয়েছি। এত এগুলো সার্ফের পাওয়ার, তো একদম এখনও ধুয়ে দিলাম, এখনও পিছলে পিছল করছে কাপড়গুলো। আজকে সকাল থেকে একদম জল নেই বলে কাপড় ধোয়ারও আমার অনেক লেট হয়ে গেছে। সে এখন 3টে-4টার মতন বাজে, এখন আমি কাপড় ধুয়ে নিচ্ছি। আর দেখেছো সকালবেলা স্নান করে নিয়েছি, আর জলের অভাবে মাথায় শ্যাম্পু করা হয়নি। আমাদের এখানে 4-5 দিন ধরে এরকম অসুবিধা হচ্ছে, মানে ফ্ল্যাটে থাকতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সব সময় তো একটা জলের সমস্যা রয়েই গেছে। আবার এদিকে তুমি এই যে আমি ব্যালকনিতে কাপড়গুলো দিচ্ছি, এই কাপড়গুলো যদি জল না ভালো করে বের করি, বা তুমি একটু বাইরে দিলে এই যে গ্রিলের বাইরে, তখন জলগুলো যদি চুয়ে চুয়ে নিচে পড়ে যায়, ওখান থেকে আবার ওরা মানা করে দেয়। এই জন্য আমি কাপড় অনেকক্ষণে ধুয়েছি, কাপড় ধুয়ে বাথরুমের ওখানে রেখে দিয়েছিলাম। ওখানে জল ঝরে গেছে, এখন এনে এনে মেলে দিচ্ছি। আর এখন এখানে এতটা পরিমাণ শুষ্ক হাওয়া, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। সন্ধ্যাবেলাও ধুয়ে দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই জলের অভাব। তো জুতো টুতো সব কিছু আমি ধুয়ে দিয়েছি। কালকে যেহেতু আজকে ওরা সাদা ড্রেস পরে গেছে, সেগুলো ধুয়ে ভাবছি আবার জল কখন না আসবে, মানে এরকম। কুলারে জল ছিল না, কুলারে দিলাম, মাথায় শ্যাম্পু করে নিলাম। কালকে দেখি যদি জল থাকে সকালবেলায় পুরো স্নান করে নিব, আর আমার মেয়েদেরকেও স্নান করিয়ে মাথায় শ্যাম্পু করিয়ে দিব। তো দেখো কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর কাপড়গুলো দেওয়ার পরে না, তারপরে আমি দেখেছি আমার টারটা একদম খুলে নিচে পড়ে গেছে। আর যেগুলো কাপড় ধুয়ে রেখেছি সেগুলো কাপড়ও আবার গাঁদা হয়ে গেছিলো। তো চলো, যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদের তাপ, তোমরা দেখে নাও কি রোদের, একদম চিলচিল রৌদ্র, গরম, বাইরের একটা অবস্থা দেখো। তারপরে দেখো আজকে গেলাম মেন্স ক্লাবে, ওখান থেকে আসার পর দেখো এখন 2:30টার মতন বাজে। এখন এখানে একদম দাঁড়ানো যায় না, মনে হয় আগুনের গোলায় দাঁড়িয়ে আছি নাকি, এতটা পরিমাণে রৌদ্র, এতটা পরিমাণে গরম। তো আমার মেয়েদের বাসটা চলে আসলো, ওদের জন্য দাঁড়িয়ে আছি, ওদেরকে নিয়ে যাব আর কি। তার এত রৌদ্র না আসলেও ভালো লাগে না। দুটো বাচ্চার বড়, মানে ব্যাগগুলো যা ভারী ভারী, ভাবছি যে না নিয়ে গেলে খুব খারাপ লাগে, ওই জন্য এসছি। না হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আসতাম না, নিজে নিজে ঘরে চলে যেত ওরা। উপায় নেই, এখন আসতেই হলো।
আর আসি, আর যখন এইখানে না একদম দুপুরবেলা দাঁড়ানো যায় না, এখানে লু চলে, লু একদম শুষ্ক হাওয়া, হাওয়ায় একদম গরম, যেমন আগুনের একটা গরম থাকে না সেরকম। এখন সেই সকালবেলায় কাজবাজ করে আমি তারপরে আর বের হই না, একদম সন্ধ্যার সময় বের হই। তো দেখো আমি একে বলছি ওরা কোথায়, ওরা সব থেকে লাস্টে বের হলো আজকে। আজকে আমি ক্যামেরাটা অন করেছি, আজকে দেখছি ওরা সব থেকে লাস্ট বের হলো। তো আমি বলছি তোমরা এত পিছনে কেন, বলেছে পিছনে বসেছি তাই। দেখো এখন নামবে, এই যে আমার ছোটো মেয়ে নেমে গেল, তারপরে দেখবো এই যে আমার বড় মেয়ে নামলো, এই যে ব্লু কালারের, দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার ছোট বড়। তো চলো এখন ঘরে যাওয়া যাক, প্রচণ্ড পরিমাণে রৌদ্র করছে, তো চলো। তো আমি মেয়েদেরকে নিয়ে চলে এসেছি, আর আমার পর ফোন করেছিল 2টোর সময়, হ্যাঁ 2টোর থেকে 10 মিনিটের মতন কথা হলো। এই যে এগরোল এখন বানাচ্ছি, এগরোল আটার, ময়দা ছিল মনে ছিল না। खीरा काट के दूंगी, और जो एगला खाए ना माँ, आपका लंच, आपका लंच क्यों नहीं खाया आपने? क्योंकि सुबह को मैंने ना फूड नहीं खाया तो मेरा भूख मिट गया। चलो रेडी हो গেছে, খাওয়া যাক। দুপুরবেলা ভাত টাত কিছু রান্না করিনি, করে নিলাম এগরোল রুটি দিয়ে, কারণ ভাত খাওয়ার একদম ইচ্ছে করে না আমাকেও, আর ওরা তো ভাতই খায় না, তো আমি বানিয়ে নিলাম। চলো এখন আমরা এগরোলটা খেয়ে নিই। আর ও একটু আগে ফোন করলো আমার বর, ফোন করে আবার চলে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা, চলো সাইড দাও তো একটু, দেখা যায় না রে ভাই। এখন এগরোলটা খাচ্ছি, ও সেই টেস্ট, खिला ना, रुको रुको मैं दे दूँगी। দুপুরবেলা তো এগরোল খায়, আমরা খাচ্ছি।